সপ্তাহের শেষে একদিনের ছুটি কাটাতে চলো ঘুরে আসি এমন এক জায়গা থেকে যেখানে গেলে পাবে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, ড্যাম আর আছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তেমনই একটি অফবিট জায়গার সন্ধান দিতে চলে এসেছি আজ। এরকম কম খরচে নতুন নতুন অফবিট জায়গার সন্ধান পেতে হলে আমাদের চ্যানেল এএস উইথ ট্রাভেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। উইকেন্ডেতে একদিনের ছুটি কাটাতে এবারে আমাদের ডেস্টিনেশন হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শহর ঘাটশিলায়। এই ঘাটশিলায় কিভাবে যাবে, কত টাকা খরচ, কত কম খরচে ঘুরবে, কি কি দেখবে, তার সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটি শুরু করার আগেই দেখে নাও যে এই ঘাটশিলায় কিভাবে যাবে। হাওড়া থেকে 6:20 বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসে চেপে চলে আসো এই ঘাটশিলায়। সময় নেবে মাত্র 3 ঘন্টা। এছাড়াও লোকাল ট্রেনে করেও তোমরা ঘাটশিলায় আসতে পারো, তবে তাতে সময় অনেক বেশি লাগবে। তাই আমরা এক্সপ্রেসে চেপেই চলে এসেছি ঘাটশিলায়। তো গাইজ, অনেক প্রতীক্ষার পর অলরেডি আমরা এখন ঘাটশিলায় স্টেশনে এসে পৌঁছেছি। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে লেখা আছে ঘাটশিলা। তো এখন স্টেশন থেকে গিয়ে কোথায় হোটেল নেই আর কেমন প্রাইসের মধ্যে হোটেল পড়বে আর কোথায় খাওয়া দাওয়া করি, কি কি সাইট সিন আছে সবই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখো আর আমার সাথে এইভাবেই জুড়ে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ঘাটশিলায় এসে হোটেল খুঁজতে একটু সময় লেগেছিল, কারণ এখানে হোটেল সংখ্যা অনেক কম আর আমাদের আগে থেকে কোনো হোটেলে রুম বুকিংও ছিল না। তাই স্টেশনের সামনে থেকে স্নেহলতা হোটেলে রুম বুকিং করেছিলাম। রুম ভাড়া পড়েছিল 650 টাকা। তবে ঘাটশিলায় এর থেকেও কিছু ভালো হোটেল আছে। সেই সব হোটেলে রুম পেতে গেলে অবশ্যই কিন্তু আগে থেকে অনলাইনে রুম বুকিং করতে হবে। হোটেল থেকে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার সাইট সিন দেখার জন্য। তবে তার আগে দরকার ছিল পেট পুজোর। হোটেলের পাশে অনেকগুলো রেস্টুরেন্ট থাকায় আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। এবারে চলো ঘুরে দেখে নেই ঘাটশিলার সমস্ত সাইট সিনগুলো। তার আগে অটো স্ট্যান্ডে গিয়ে দেখলাম ঘাটশিলার সমস্ত সাইট সিনের নাম আর ভাড়াসহ এখানে সুন্দর করে লিস্ট করা আছে। এই লিস্টে ভাড়াসহ জায়গার নাম যেভাবে দেওয়া আছে সেভাবেও তোমরা ঘুরতে পারো, অথবা এখান থেকে কিছু জায়গা নিজেদের পছন্দ মতো সিলেক্ট করেও ঘুরতে পারো, তবে এতে ভাড়া একটু বেশি পড়বে। আমরা এখান থেকে কিছু জায়গা সিলেক্ট করে নিয়েছিলাম আর একটা অটো রিজার্ভ করেছিলাম। অটোতে আমাদের ভাড়া পড়েছিল 1800 টাকা। আমরা যে অটো দাদার সাথে ঘাটশিলার সমস্ত সাইট সিন ঘুরেছি ওনার নাম্বার আর নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা ঘাটশিলায় আসলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও, অথবা ঘাটশিলার ভালো হোটেল পেতে গেলে অবশ্যই অটো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। উনি তোমাদেরকে ভালো হোটেলের সাজেস্ট করে দেবে। ঘাটশিলার সাইট সিনের মধ্যে প্রথমে আমরা গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ গৌরীকুঞ্জে। বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলার এই বাড়িতে তার জীবনের 20টা বছর কাটিয়েছেন। এই বাড়িতে ওনার ব্যবহৃত বস্ত্র, ওনার লেখা বিভিন্ন উপন্যাস, এছাড়া ওনার নিজের হ্যান্ডরাইটিং ও ওনার ফ্যামিলির সাথে তোলা কিছু মূল্যবান ছবি এই বাড়িতে সংরক্ষণ করা আছে। এবারে চলে আসো ঘাটশিলার আরও একটি জায়গা রাতমোহনা অর্থাৎ সুবর্ণরেখা রিভার সাইড দেখার জন্য।
ঘাটশিলার এই সুবর্ণরেখা নদীর আঁকাবাঁকা ঢেউ আর চারিদিকে ছোট বড় পাহাড় ঝর্ণা সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ। প্রচুর ট্যুরিস্ট এখানে প্রতিদিনই ভিড় করে। এই সুবর্ণরেখা নদীকে ওপর থেকে কতটা সুন্দর লাগে এক নজরে তোমরা দেখে নাও। Close your eyes. এবারে চলো ঘুরে দেখে আসি সিদ্ধেশ্বর পাহাড় থেকে। তবে এই পাহাড়ে যাওয়ার আগে রাস্তার দুধারে বেশ রংবাহারি কিছু বাড়ি নজরে পড়ল। তা দেখার জন্যই অটো থেকে আবার নেমে পড়লাম। অটো দাদার থেকে জানতে পারলাম যে এটা আদিবাসী গ্রাম, আর মাটির বাড়ির উপরে যে সুন্দর কাজগুলো করা আছে তা আদিবাসীদের নিজেদের হাতের কাজ। এই আদিবাসী গ্রাম থেকে একটু বেরিয়ে সামনের দিকে খানিকটা এগোলেই দেখতে পাবে সিদ্ধেশ্বর হিল। এই হিলের মাথায় আছে শিবের মন্দির। এই মন্দির দর্শনের জন্য প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, আর পাহাড়ের দুর্গম পথ অতিক্রমণ করে তবেই মন্দির দর্শন করে। তো গাইজ, আমরা সিদ্ধেশ্বরী টেম্পল থেকে অলরেডি কিন্তু নেমে এসেছি, আর এবার যাব গ্যালোরি ব্যারেজ। তো চলো তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো। সিদ্ধেশ্বর পাহাড় থেকে আমরা রওনা দিয়েছিলাম ঘাটশিলার আরও একটি সাইট সিন দেখার জন্য। রাস্তায় যেতে যেতে দেখলাম গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম। সুবর্ণরেখা নদীর জল এই ব্যারেজে আটকে আছে, তবে বর্ষার সময় এই জল আবার ছেড়ে দেওয়া হয়। তো গাইস, আমরা সিদ্ধেশ্বরী হিল থেকে অলরেডি চলে এসেছি, আর এখন আছি গ্যালোরি ব্যারেজে। আর পিছনে দেখতে পাচ্ছ ওটাই হলো গ্যালোরি ব্যারেজ। আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ এখানে, আর যেটা আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর তার থেকেও বড় কথা বলে নেই যে এই নদীটা কিন্তু সেই সুবর্ণরেখা নদী। জায়গাটা জাস্ট অসাধারণ, কিন্তু এখানে ড্রোন তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু পসিবল হলো না, কারণ আমাদের তো আরও অনেক জায়গায় যেতে হবে। তো সেই জন্য এখানে ড্রোন তুলতে। গালুডি ব্যারেজ রেখে একটু এগিয়েই আছে ফুলডুংরি পাহাড়। এটাই হলো সেই ঐতিহাসিক পাহাড় যাকে বিভূতিভূষণের ফুলডুংরি পাহাড়ও বলা হয়ে থাকে, কারণ এই পাহাড়ে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনে লেখা বিভিন্ন উপন্যাস লিখেছেন। তাই ঘাটশিলায় এসে অন্যান্য সাইট সিনের সাথে এই ঐতিহাসিক ফুলডুংরি পাহাড়টি দেখতে ভুলবে না। দেখো মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর পেছন দিকে কিন্তু বড় বড় পাহাড়। এই আমার পেছন দিকেও দেখো বড় বড় পাহাড় রয়েছে। আর এখানে আসলে কিন্তু তোমাদের খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তার দু সাইডেই প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর খাবারের দোকান রয়েছে, আর সেখান থেকে মানুষজন খাবার দাবার কিনে খাচ্ছেও। কারণ এই জায়গাটায় ভালোই অন্যান্য জায়গার থেকে দেখলাম লোকজন অনেক বেশি আছে, কারণ এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো পিছন দিকেই দেখো সেই লেকটা।
তো ভাবছি নিচে যাব, আর নিচে গিয়ে দেন তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এইভাবে আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এটাই হলো বুরুডি লেক। সামনেই আছে ছোট বড় পাহাড় আর জলভর্তি ড্যাম, তার উপরে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জায়গার সৌন্দর্য সত্যি তুলনা হয় না। ঘাটশিলার প্রত্যেকটা সাইট সিন আমি আগেই ভিডিও করেছি, তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো চেক করে নিও। এছাড়া ঘাটশিলার ট্যুর প্ল্যানের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই ঘাটশিলা ঘুরতে আসলে তোমরা আমার ভিডিওটি দেখো, আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো গাইজ, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো তাহলে টাটা।